আজকে আমরা আলোচনা করব চন্দ্রমল্লিকা নিয়ে। যে চন্দ্রমল্লিকাটি পুনে ভ্যারাইটির। আমরা সাধারণত টবের মধ্যে কিন্তু প্রচুর চন্দ্রমল্লিকা করে থাকি, নর্মাল ভ্যারাইটিগুলি, যেগুলি সাধারণত পরবর্তী দিকে প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। কিন্তু পুনে যেটা ডুয়ার্ফ ভ্যারাইটি, সেটাও যে খুব সুন্দরভাবে করা যায় সেটা নিয়ে আমরা কোনো চেষ্টাই করিনি। তো প্রথম লটে আমরা যখন চন্দ্রমল্লিকাগুলোকে বসিয়েছিলাম, ঠিক সেই একই রকমভাবে পুনে চন্দ্রমল্লিকাগুলোকে আমরা বসিয়েছিলাম। আজকের ডেটে এসে গাছগুলি মোটামুটি একটু বড় হয়েছে, আর এখান থেকে শুরু হবে আপনার গাছের পরিচর্যা। তো এই সমস্ত গাছগুলি পরিচর্যা করতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে আপনাকে দেখতে হবে, কারণ এখানে যদি আপনি কোনো কিছু মিস করে যান তাহলে আপনার গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে। প্রথম যে বিষয়টিতে আপনাকে নজর দিতে হবে, এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার অন্তত 15 থেকে 20 দিন পর প্রথমে খাবার। এই সমস্ত গাছগুলিতে এই সময় যে খাবারটি দেবেন সেটা হচ্ছে এনপিকে 15-15-15, বা আপনারা যেটাকে সুফলা বলে থাকেন, রাসায়নিক সার বা কীটনাশকের দোকানে এটা পেয়ে যাবেন। অন্তত এটা 10 থেকে 15 টাকা কিলো পড়বে আপনার, এটা আপনারা ক্রয় করুন। এবার আপনারা প্রত্যেকটা গাছের জন্য 200 ml করে ধার্য করবেন, এবং তার জন্য আপনারা 1 লিটার জল নিয়ে নেবেন। এবার সেখানে যদি আপনার টবের সংখ্যা বেশি থাকে তারা বেশি নেবেন। 1 লিটার জল নিয়ে সেই জলের মধ্যে আপনারা 10 গ্রাম মতো 15-15-15 গুলিয়ে দেবেন। এবার গুলিয়ে দেওয়ার পর এই যে লিকুইডটা তৈরি হলো 1 গ্রামে, তার 200 ml করে প্রত্যেকটা গাছে আমরা প্রথম অবস্থায় ব্যবহার করব। এবার এই ব্যবহারটা আমরা কতদিন পর পর করব? এই ব্যবহারটা আমরা সাধারণত করব সপ্তাহে 2 দিন করে, এবং এটা কিন্তু কন্টিনিউ করে যাব আমরা সপ্তাহে 2 দিন করে অন্তত 1 মাস। এবার যখন দেখবো গাছটা অনেকটা বেড়ে গেছে, তখন কিন্তু তার খাবারের পরিবর্তন এবং তার পরিচর্যা কিন্তু আবার পরিবর্তন হবে, এবং সে সময় আমরা আরেকটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। এবার এই সময়ের মধ্যে কিন্তু আপনার গাছে আবার কিন্তু বেশ কিছু মজাদার বিষয় রয়েছে। সেটা হচ্ছে এই সমস্ত পুনে চন্দ্রমল্লিকাগুলির প্রথম অবস্থায় যখনই ডাল বেরোবে দেখবেন কড়ি চলে আসবে। এবার এই কড়িটা যখনই আপনারা দেখতে পাবেন তখনই কিন্তু আপনার বিষয়টা আসে প্রুনিং। অবশ্যই আপনাকে এখানে প্রতিনিয়ত প্রুনিং করতে হবে, এবং প্রত্যেকটা ডালগুলিকে আবার নতুন করে ছেটে দিতে হবে। গাছে যদি কোনো কড়ি বড় হয়ে যায় সেটাকে আপনাকে কেটে দিতে হবে। এবং এই গাছগুলির যে বিষয়টি রয়েছে সেটা অন্যান্য যে ভ্যারাইটিগুলো রয়েছে তার নিচ থেকে ডাল বেরোলে আমরা সেটাকে কেটে দিই, উপরে মেন ব্রাঞ্চটাকে আমরা রাখার চেষ্টা করি। কিন্তু এই সমস্ত গাছের ক্ষেত্রে নিচ থেকে বেরোক উপর থেকে বেরোক যত ডালই বেরোক সমস্ত ডালকে কিন্তু আপনাকে রেখে দিতে হবে, এবং সেগুলিকে কন্টিনিউ প্রুনিং করে দিতে হবে। কারণ যত বেশি ডাল নিচ থেকে বের হবে সেগুলি কিন্তু টপটাকে ভর্তি করে থাকবে, কারণ এই সমস্ত গাছগুলি কিন্তু লম্বাটে হবে না, বলের শেপ হবে এবং পুরো টপটি ঢেকে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনার যে সাইড থেকে ব্রাঞ্চগুলি বের হবে সেই ব্রাঞ্চগুলিকে কখনোই আপনারা কেটে বাদ দিয়ে দেবেন না। যেটা নর্মাল ভ্যারাইটির ক্ষেত্রে আমরা সেটাকে সাধারণত করে থাকি, কারণ তার গাছের উপরের শেপটা আমাদের বেশি প্রয়োজন হচ্ছে। আর এই সময় গাছগুলি কিন্তু কোন ডালটি কোন শেপ নেবে আমরা কেউ জানি না। তার কারণ হচ্ছে যে ডালটিতে আপনি দেখছেন এখন কড়ি চলে এসছে, সেই ডালটিকে কেটে দিলেও সেই ডালটিও বড় হতে থাকবে, নিচের থেকে বেরিয়ে আসা ডালটিও বড় হতে, প্রত্যেকেই বড় হবে, কিন্তু অটোমেটিক্যালি সে একটা শেপ, নির্দিষ্ট শেপ একটা নিয়ে নেবে, কারণ এদের বেড়ে ওঠারটা একটা লিমিটেড, তার বেশি নেই, এবং প্রত্যেকটা ডাল ঠিক সে পর্যন্ত বেড়ে উঠবে, তারপরে স্টপ হয়ে যাবে। তা অবশ্যই আপনারা এই প্রুনিংটা করবেন। এবার আসে এই সময় সে গাছে বেশ কিছু রোগ পোকামাকড় দেখা দেবে। যে রোগ পোকামাকড়টি দেখা দেবে সেটা হচ্ছে সাদা মাছি দেখা দেবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফাঙ্গালের আক্রমণ ঘটবে, এই সমস্ত কিছু দেখা দেবে। যখনই আপনারা দেখবেন আপনাদের ছাদ বাগানের যে গাছগুলি রয়েছে তাদের ফাঙ্গালের আক্রমণ ঘটেছে, তখনই আপনারা অবশ্যই কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত গাছগুলিকে স্প্রে করবেন। আর এটা সাধারণত যদি আপনারা 15 দিন পর পর করতে পারেন তাহলে খুব ভালো হয়। আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে পোকামাকড়। অবশ্যই গাছ লাগালে পোকামাকড় হবে, তার মধ্যে সবচেয়ে বেশি উৎপাত দেখা দেয় সেটা হচ্ছে সাদা মাছি। যদি কোনো কারণবশত এই চন্দ্রমল্লিকায় সাদা মাছি ধরে তাহলে কিন্তু তাকে তাড়ানোটা ভীষণই কষ্টকর। সেক্ষেত্রে আপনার মানিক আছে কীটনাশক, সেটা আপনারা ব্যবহার করতে পারেন, একতারা আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই সমস্ত কিছু, বা রাসায়নিক বা কীটনাশকের দোকানে গেলে বর্তমানে নতুন ব্র্যান্ডের অনেক জিনিস বেরিয়ে গেছে, সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তবে যেটাই ক্রয় করবেন 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা আপনারা শুনে নিয়ে তারপরে গাছে প্রয়োগ করবেন। আর এই সমস্ত অ্যান্টিফাঙ্গাল এবং কীটনাশকগুলি সবসময় সূর্য ডোবার পরে এবং সূর্য ওঠার আগে স্প্রে করার চেষ্টা করবেন, তাতে গাছের জন্য অনেকটাই ভালো হয় এবং সেটা অনেক ভালো কাজ করে। আর যেদিন দেখবেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হবে সেরকম দিনে কিন্তু কখনোই এই সমস্ত কিছু স্প্রে করবেন না। এবার আসি গাছের কিছু অনুখাদ্য, যে সমস্ত খাবারগুলি অবশ্যই গাছে আপনাকে স্প্রে করতে হবে। যেমন ধরুন আপনার ছাদ বাগানে রয়েছে বায়োভিটা, সাগরিকা, প্রচুর বর্তমান বাজার চলিত যে সমস্ত নর্মাল, যেগুলি বেশি দাম নয়, সেরকম কিছু অনুখাদ্য গাছে কিনতে পাওয়া যায়। সেই সমস্ত অনুখাদ্যগুলি আপনারা 15 দিনে 1 দিন করে এই সমস্ত গাছগুলিকে স্প্রে করে দেবেন, এবং সমস্ত গাছগুলি 1 লিটার জলে 2 গ্রাম মতো নিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। এতে গাছে কিন্তু অনেক উপকার আসবে, এবং গাছগুলি এক্সট্রা যে ছোট ছোট খাবারগুলির অভাব থাকে সেগুলি পেয়ে যাবে, তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে। আরেকটি বিষয় স্প্রে করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটে কিন্তু মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে আপনার। আর সর্বোপরি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
ঠিক এই সমস্ত গাছে খাবার চলাকালীন 15 দিন অন্তর অবশ্যই আপনাকে একবার করে হলেও আপনার 1261 এবং এনপিকে 20 লিকুইড সয়েল লেভেল যেটা রয়েছে সেটা আপনার 1 লিটার জলে দুটোই হাফ গ্রাম করে নিয়ে 1 গ্রাম গুলে দেবেন। গুলে দিয়ে এই খাবারটি আপনারা প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। এটা মাসে একবার করে করবেন এবং এখন বেশি করার দরকার নেই, এখন একবার করে করবেন। যখন 1 মাস পর আবার পরিচর্যা চেঞ্জ হবে তখন এর ডোজটাও অনেকটাই চেঞ্জ হবে। তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। আর এই পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা অনেকেই করতে চায় কিন্তু খুব ছোট ছোট গাছে পরিচর্যা আসলে পরবর্তীতে তাদের আর এগিয়ে যাওয়াটা হয় না। তো কি করে আগামীতে ভালো করে করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানো হলো। তো এই টিপসগুলি আপনারা এখন আপাতত মেনে চলুন, দেখবেন আপনার পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা দেখার মতো হবে আগামী সেশনে। তো আমরা এবছর সাধারণত পুনে ভ্যারাইটির উপরেই বেশি জোর দিয়েছি। নর্মাল ভ্যারাইটিগুলি আমরা এবার নতুন একটা মিডিয়াতে করছি এবং সেই মিডিয়ার ফলাফল এবং তার কি রেজাল্ট রয়েছে গাছে তা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের ভিডিও চলে আসবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের প্রত্যেকের সাপোর্টের আমাদের ভীষণ প্রয়োজন রয়েছে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলের পাশে থাকবেন।